রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله العظيم. صدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے. مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے. اینا کے مانند تو نہیں دل تو بہت ہے. اینا کے مانند تو نہیں دل تو بہت ہے. ایک چشم زدن غافل ازا شاہ نباشی. ایک چشم زدن غافل ازا شاہ نباشی. شاید کہ نگاہ کنداگاہ نباشی. شاید کہ نگاہ کنداگاہ نباشی. لا الہ الا اللہ. 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 এই ফাঁকা জায়গাটা পূরণ করলে ভালো হইতে আগে. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। পরীক্ষা করি আমি আল্লাহ দেখব যে কে বেশি ভালো আমল নিয়ে আমার দরবারে আসতে পারে। ভালো আমলের জন্য 4টা গুণ। 1 নম্বর গুণের নাম হলো ইলম। সেই ইলম আমাদেরকে অর্জন করতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আগ্রহ না থাকলে কাউকে কিছু শিক্ষা দেওয়া এটা ঠিক না। আগ্রহ না থাকলে যদি কাউকে শিক্ষা দাও তাহলে সেই শিক্ষার কোনো মূল্যায়ন থাকে না, সে মূল্য দেয় না। চারটে দূরের মাসালা কইলে সে মাসালা তার মনেও থাকে না, দামও থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। একজন সাহাবা আসলেন, নামাজ আদায় করলেন। নামাজের পরে নবীজির কাছে গিয়ে সালাম দিলেন। সালামের উত্তর দেওয়ার পরে বলতেছে, তুমি তো নামাজ পড়ো নাই, নামাজ পড়ে আসো। কি বলছে? নামাজ পড়ো নাই, নামাজ পড়ে আসো। আসলে সে নামাজ পড়েই আসছে। তো লোকটা কিছু না বইলে আবার চলে গেছে। নামাজ আদায় করছে, আবার সে আগের মতো তাড়াহুড়ো করে নামাজ পড়ছে। সেজদায় গিয়া কোন রকম একটুখানি কইয়ে আবার উঠছে। উঠতে আর বইয়ে দেরি করে নাই, আবার গেছে, আবার উঠছে, তাড়াহুড়ো করে নামাজ পড়ছে। আইসা আবার সালাম দিছে। নবী সালামের উত্তর দিয়ে বলছে, নামাজ তো পড়ো নাই, আবার নামাজ পড়ে আসো। তিনি আবার নামাজ পড়তে গেছেন, আবার সেই একই রকম নামাজ, তাড়াহুড়ো করে পড়ে আবার আসছে। সালাম দিয়েছে, সালামের উত্তর দেওয়ার পরে নবীজি বলছে, নামাজ তো পড়ো নাই। এবার মাথায় একটু ঢুকছে যে কারণ কি। 3বার যে আমার ফিরিয়ে দিল, বলছে আমি নামাজ পড়ি নাই। বলতেছে, পয়গম্বর আমি তো নামাজ পড়লাম, বলেন আমার নামাজে কি সমস্যা আছে, আমার নামাজটা ঠিক করে দেন। অথচ তার উচিত ছিল কি, যে প্রথম যে সময় নবীজি বলছে যে নামাজ পড়ে আসো, তখনই জিজ্ঞেস করা যে আমার কি ভুল হয়েছে, আমার ভুল তরে ধরাইয়ে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন কিভাবে নামাজ আদায় করতে হয়, কিভাবে নামাজ আদায় করলে আল্লাহর কাছে কবুল হয়। এটাই পয়গম্বর বুঝাইতে চাইছেন যে ইচ্ছাকৃতভাবে কাউকে ইলম শিক্ষা দিলে সেই ইলমের কোনো মূল্যায়ন থাকে না, দাম থাকে না। নবীজি অপেক্ষা করছিলেন যে ওই লোকটা আমাকে জিজ্ঞেস করবে, তারপরে আমি তাকে বলবো। কথা বলছে, সাউন্ড একটু কমাই দিলে ভালো হয়। সে জিজ্ঞেস করছে, তারপরে বলছে যে তোমার নামাজে এই সমস্যা আছে, এই সমস্যাগুলো তুমি সমাধান করো। জিজ্ঞেস করার আগে বলে নাই যে তোমার নামাজে এই সমস্যা। এজন্য আমাদেরকে ইলম শিখতে হলে হয়েছে জিজ্ঞেস করতে হবে। যারা আলেম আছে, যারা জানে, তাদের কাছ থেকে জিজ্ঞেস কইরা কইরা তারপরে আমাদেরকে জাইনা নিতে হবে। এটা আমাদের দায়িত্ব। এটা কি আমাদের দায়িত্ব, শিখতে হবে। সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে নসিহত জানতে চাইতেন, আগ্রহ করতেন যে নবীজি আমাকে একটু নসিহত করেন, একটু উপদেশ দান করেন, কোন একটা আমলের কথা বইলে দেন যে আমল আমি করতে পারবো। এখন তো আর সেই আগ্রহ আমাদের ভিতরে নাই। এমন কোন মুসল্লি পাওয়া যাবে না যে একদিনে এসে বলবে যে হুজুর আপনি একটু দেখেন তো আমার সূরা ফাতিহাটা ঠিক মতো হয় কিনা, আমার নামাজ ঠিক মতো হইতেছে কিনা, আমার দোয়া কালাম সব ঠিক আছে কিনা, একটু দেখেন না হয় কিনা। সে জিজ্ঞেস করার মতো মানুষ পাওয়া যায় না। পাওয়া যাইবে কিভাবে? আমরা সবাই সব জানি, সবাই সব জানি, জানার মতো কিছুই নেই, এজন্য সব বাদ দিয়ে দিছি। কথা বোঝেন? এজন্য সব বাদ।
ওই মাদ্রাসার ছাত্ররা অনেক সময় পড়তে 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 হঠাৎ করে বই থাকে, কেউ বই রয়েছে কি লিগে কজোর আমার পড়া হয়ে গেছে, কিন্তু হাফেজ হয়ে গেছো, কোরআন শরীফের সব পড়া শেষ ওনার খুঁজেই পায় না এবারে। তা আমাদের অবস্থা সেরকম, আমরা এখন সব জানি, জানার মতো কিছু নাই, জিজ্ঞেসও করি না, জানার চেষ্টাও করি না, কারণ জানার মতো কিছু নাই, তা চেষ্টা করবো কি? অথচ একজন সাহাবা বলে, আমি যখন নবীজির হাতে মুসলমান হইলাম, আমার বয়স তখন খুব ছোট, আমার বাড়ির থেকে মদিনা অনেক দূরে, এত দূর গিয়া নবীর কাছ থেকে এলেম শিক্ষা করা আমার সম্ভব ছিল না, আমি যাইতে পারতাম না। আমি কি করতাম, মদিনা থেকে অনেক মানুষ আসতো, কাফেলা আসতো এদিকে, আমি রাস্তায় অপেক্ষা করতাম, তারা আসলে জিজ্ঞেস করতাম যে আপনারা নবীর কাছ থেকে কি শিখছেন, একটা কোরআনের আয়াত শিখছেন, আপনি দুইটা শিখছেন, আপনি একটু আমারে শিখিয়ে দেন। এরকম করতে করতে আমি কোরআনের অনেক আয়াত, আমি অনেক সূরা আমি মুখস্থ করছি এইভাবে। চেষ্টা থাকলে সব সম্ভব। এখন তো আর ওই রাস্তার ধারে অপেক্ষা করার প্রয়োজন নাই, এখন ঘরে ঘরে আলেম আছে, ঘরে ঘরে সিস্টেম আছে, ইচ্ছা করলেই এলেম শেখা যায়, ইচ্ছা করলেই কি এলেম শেখা যায়। ইচ্ছা না করলে সারা জীবন যদি বয়ান করি এলেমের ব্যাপারে, এলেম শিক্ষা আসবে না, আগ্রহ পয়দা হবে না, যদি আগ্রহ ভিতরে না থাকে। আল্লাহ এলেম শেখার তৌফিক দান করে। 2 নম্বর গুণ ধৈর্য। বলেন 2 নম্বর গুণ কি? ধৈর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সবাই কেন জোরে কোন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, সাহায্য চাও আমি আল্লাহর কাছে। জোরে কোন কার কাছে? সাহায্য চাইবো কার কাছে? বলে আমি আল্লাহর কাছে সাহায্য চাও 2টা জিনিসের বিনিময়। 1 নম্বর হইল ধৈর্য, 2 নম্বর হইল নামাজ। 1 নম্বরে কি বলেন না সবাই? 1 নম্বরে কি? 2 নম্বরে নামাজ। এই 2টা জিনিসের বিনিময় আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। আল্লাহ ছাড়া সাহায্য করার মতো কেউ আসেনি। দুনিয়ার সব মানুষ অভাবী, সবার পিছু টান আছে, সবার সমস্যা আছে, সমস্যা নেই একজনের, তিনি কে? টাকাওয়ালার কাছে 1 দিন গেছি, 2 দিন গেছি, 3 দিন গেলে কয় তোর খাইলে কাম নাই, বারবার আসতেছ আমার কাছে টাকা চাও, বেজার হয়ে যায়, ঠিক না? আল্লাহর কাছে না গেলে আল্লাহ বেজার হয়, আমার কাছে চাইল না কেন? কারণ দুনিয়ার মানুষের টাকা শেষ হয়ে যাইতে পারে, ক্ষমতাওয়ালার ক্ষমতা যাইতে পারে, সম্পদওয়ালার সম্পদ যাইতে পারে, কিন্তু আল্লাহর ক্ষমতা, আল্লাহর ভান্ডার কোনোদিন খালি হবে না। বান্দা যত চাইবে আল্লাহ ততই দিতে পারে, কোনো সমস্যা নেই, খালি নেই কোনো। বলে বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের বিনিময়। ধৈর্য লাগবে, নামাজও লাগবে। দুনিয়ায় সমস্যা আসবে, সমস্যা ছাড়া দুনিয়ায় চলা যায় না। গতকালকেও বলছিলাম যে দুনিয়ার মানুষ যতই শান্তি তালাশ করি, এই দুনিয়ায় শান্তি পাওয়া সম্ভব না, কারণ এই দুনিয়া শান্তির জায়গা না। যে বান্দা সবচেয়ে বড় শান্তিতে আছে, আমরা দেখি যে অনেক বড় শান্তিতে আছে, তার ভিতরে কোনো না কোনো অশান্তি আছেই আছে। আবার যে সবচেয়ে অশান্তিতে আছে, বড় কষ্টে আছে, তার কষ্টের ভিতরেও একটু না একটু সুখ আছেই আছে। কি কথা ঠিক না? এই দুনিয়ার ভিতরে পরিপূর্ণ শান্তি কেউ পাবে না, এই দুনিয়ার ভিতরে পরিপূর্ণ অশান্তিতেও কেউ থাকবে না। বলে পরিপূর্ণ শান্তির জায়গা হলো জান্নাত,
যেই জান্নাতের ভিতরে কোনো অশান্তি নাই, কষ্টের কোনো গন্ধ নাই। জান্নাতের ভিতরে কষ্টের কি কোনো গন্ধ নাই। আর একমাত্র জায়গা হলো জাহান্নাম, যেখানে শান্তির কোনো গন্ধ নাই, শুধু কষ্ট আর কষ্ট। আর হলো এই দুনিয়া, যেখানে কষ্ট আছে, সুখও আছে। কষ্টও আছে, সুখও আছে। বলে বান্দা সমস্যায় তো পড়বা, আল্লাহ পরীক্ষা করবেই করবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বলে আমি আল্লাহ পরীক্ষা করবই করব। এই পরীক্ষায় যদি ফার্স্ট হইতে হয় তাহলে একটা পুঁজি লাগবে। কি লাগবে? বলে সেই পুঁজির নাম হলো ধৈর্য। সেই পুঁজির নাম কি? বলে বান্দা ধৈর্য এবং নামাজের বিনিময়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। রে মুসলমান ইমানদার, দুনিয়ায় যদি বিপদ হয়, যদি রিজিকের সমস্যা হয়, যদি অসুস্থ হয়ে যাই, যদি বড় কোনো সমস্যার সম্মুখীন হই, আওয়াজ দিয়া বলবেন সাহায্য চাইব কার কাছে? আল্লাহ ছাড়া সাহায্য করার মতো কেউ নাই। বলে এক আল্লাহর বান্দা যুবক, বড় গরিব, বড় অসহায়, টাকা নাই, পয়সা নাই, মানুষের বাড়ি কাজ করিয়া যা পায় তা দিয়ে তার সংসার চলে। একদিন আল্লাহর বান্দা মসজিদে আজান হয়ে গেছে, চিন্তা করছে আজকে আর কাজে যাব না, আজকে আগে আগে নামাজে রওনা হয়ে যাব। আল্লাহর বান্দা নামাজের জন্য রওনা। একজন বিবি পিছন থেকে ডাক দিয়া বলতেছে, স্বামী কোথায় যাইতেছো? বলে যাই, মসজিদে আজান হয়ে গেছে, নামাজ আদায় করব। বলে নামাজ পড়তে যাও, কোনো বাধা নাই, তবে আমাদের ঘরের ভিতরে খাবারের কিছুই নাই। এক বস্তা আটা মিলে রাখা আছে, সেখান থেকে খবর পাঠানো হয়েছে, এখনো যদি আটার বস্তা এনে না দাও তাহলে 3 দিন পর্যন্ত মিল খুলবে না, আটার বস্তা আনা সম্ভব না, ঘরের চুলায় আগুন জ্বলবে না। এটা কি বিপদ নাকি সুখের কথা? আল্লাহর বান্দা টেনশনে পড়িয়া গেল। টেনশন করতে করতে সামন দিকে আগাইতেছে। পিছন থেকে একটা বাচ্চা ডাক দিয়া বলে, কোথায় যাও? বলে যাই, মসজিদে আজান হয়ে গেছে, নামাজ আদায় করতে যাই। বলে নামাজ পড়তে যাও, কোনো বাধা নাই, তবে শোনো, তোমার কষ্ট করিয়া মাথার গাম পায়ে ফলাইয়া কষ্টের টাকা দিয়ে একটা গাভী কিনছিলা, সেই গাভীটা একটু আগে তোমার খড় থেকে রশি সিরিয়া জংলায় চলিয়ে গেছে। এখনই যদি গরুটাকে ফিরাইয়া না নিয়ে আসো তাহলে জংলার হিংস্র প্রাণীরা আক্রমণ করবে, খেয়ে ফেলবে। আল্লাহর বান্দা আবার টেনশনে পড়িয়া গেল, গরুটাও তো আনা দরকার, আমার বড় কষ্টের টাকা দিয়ে কেনা গরু। আল্লাহর বান্দা চিন্তা করিয়া করিয়া আবার সামনে আগাইতেছে। আর একজন ডাক দিয়া বলতেছে, কোথায় যাও? বলে যাই, মসজিদে আজান হয়ে গেছে, নামাজ আদায় করতে যাই। বলে নামাজ পড়তে যাও, কোনো বাধা নাই, তবে তোমার একটা ফসলি জমিন আছে, বৃষ্টিও নাই, পানির বড় অভাব, মেশিনওয়ালা কেউ পাওয়া যায় না, তবে ভাগ্যের বড় ফল, তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি। আমি 1 ঘন্টার জন্য মেশিনওয়ালাকে পেয়েছি, তুমি এখনই যদি কথা বলো তাহলে তোমার জমিনেও পানি দেওয়া সম্ভব হবে। আল্লাহর বান্দা টেনশনে পড়িয়ে গেল, আটার বস্তা আনা বড় দরকার, তা না হলে ঘরের চুলা আগুন জ্বলবে না, খাবারের কোনো ব্যবস্থা নাই। ওদিকে গাভীটা হারায় গেছে, গাভীটাও আনা দরকার, ওদিকে খেতে পানিও দেওয়া বড় দরকার, ওদিকে মসজিদে আজান হয়ে গেছে, নামাজ আদায় করা বড় দরকার। আল্লাহর বান্দা টেনশন করতে করতে চোখ দুটো যখন বন্ধ করে ফেললো, আল্লাহর বান্দার দিলের ভিতরে আওয়াজ চলে আসলো,
আল্লাহ তাআলাই তো জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা সাহায্য চাও আমি আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের বিনিময়। আল্লাহর বান্দা চিন্তা করতেছে আগে আমি নামাজ আদায় করব, তারপরে আল্লাহ যা ব্যবস্থা করার করবেন। আগে কি আদায় করব? নামাজ। আল্লাহর বান্দা মসজিদে চলিয়া গেল, নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা মোনাজাত ধরিয়া আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ তুমি ছাড়া তো সাহায্য করার মতো কেউ নাই। ওগো আল্লাহ, পাহাড় সম পরিমাণ বিপদ নিয়েও তোমারে ভুলিয়া যাই নাই। তোমার ডাক শুনিয়া তোমার পায়ে সিজদা দেওয়ার জন্য তোমার ঘরে হাজির হয়ে গেছি। ওগো আল্লাহ, তুমি কুদরতি ভাবে আমার সমস্যার সমাধান করে দাও। কি আল্লাহ সমাধান করতে পারে কি পারে না? বিশ্বাস আসেনি? রে মুসলমান ইমানদার আল্লাহর বান্দা মোনাজাত ধরিয়া বাড়ির দিকে রওনা। বাড়িতে যাইতেছে, যাইতে যাইতে তাকায় দেখতেছে তার যে হারানো গাভী ছিল সেই গাভীটা তার খোয়ারে দাঁড়ানো। আল্লাহর বান্দা ঘরে চলিয়া গেল, গিয়া দেখতেছে তার বিবি বসিয়া বসিয়া রুটি বানাইতেছে। আল্লাহর বান্দা বিবিরে জিজ্ঞেস করে, রে বিবি, কোথায় আটা পাইলা, কিভাবে রুটি বানাইলা? বলে, আল্লাহর বান্দা আপনি যখন নামাজ আদায় করার জন্য মসজিদে চলিয়া গেছেন, আমিও আপনার স্ত্রী ভালো করিয়া উযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করি আল্লাহর দরবারে কান্না করেছি। আল্লাহর দরবারে কান্না করতেছি, ও গো মাওলা, তুমি তো সাহায্য করার মালিক, তুমি মেহেরবানি করিয়া সহযোগিতা করো। যখন কান্না করতেছি হঠাৎ করিয়া দেখতেছি দরওয়াজায় কে যেন নক করতেছে। আমি দরওয়াজাটা খোলার পর দেখতেছি একটা আল্লাহর বান্দা এক বস্তা আটা মাথায় নিয়ে দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আটার বস্তা কেন? বলে, আমি পাশের বাসার একজন গোলাম, ভুলে আপনাদের আটার বস্তা নিয়ে আসছি। এই যে নেন, আপনাদেরটা নেন, তারপরে আমি তাদেরটা আনতে যাব। আল্লাহর বান্দা বলে, বিবি, গাবি কি করে আসলো? বলে, আল্লাহর বান্দা, আল্লাহর কি কুদরত, আমি তাকে দেখতেছি একটা হিংস্র প্রাণী বাঘ আমার গাবিটাকে ধাওয়া করতেছে। আমি তো ভাবতেছিলাম যে হয়তো গাবিটার উপরে আক্রমণ করবে, খেয়ে ফেলবে, কিন্তু যখন গাবিটা আমার দরওয়াজায় আসিয়া দাঁড়ায় গেল, আমি কেমন জানি তাকায় দেখলাম বাঘটাও কেমন জানি পিছন দিকে ফিরিয়া চলিয়া গেল। আমি তখন বুঝতে পারলাম এই বাঘ তো আমার গাভীটার উপরে আক্রমণ করার জন্য আসে নাই, আমার গাভীটাকে খাওয়ার জন্য আসে নাই। এই বাঘ আসছে আল্লাহর হুকুমে আমার গাভীটাকে আমার কাছে ফিরে দেওয়ার জন্য। আল্লাহর বান্দা দৌড়াইয়া ক্ষেতের ভিতরে চলিয়া গেলে, ক্ষেতের ভিতরে গিয়া দেখতেছে ক্ষেতটা পানি দিয়া ভরপুর হয়ে গেছে। আল্লাহর বান্দা কান্না করে আর বলে, আমার আল্লাহ কি তুই দয়াময়, আমার আল্লাহ কি তুই দয়ার আল্লাহ, আমার আল্লাহর মতো আল্লাহ কেউ নাই, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আরে মুসলমান ইমানদারের জন্য আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের বিনিময়। কিসের বিনিময়? ধৈর্য এবং নামাজ। নামাজ কয়েক তো জোরে কর। এখন যদি কেউ একক তো না পড়ে গুনাহ হবে, এর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে ইনশাআল্লাহ ওয়াদা করব যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। কারা কারা ওয়াদা করতে পারি? 2 হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতকে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি কথা আছে কোন? কথা কে বলবে?
মানুষ এরপর আর আইবে দুইটে হ্যাঁ কথা তো বেজে গেছে বয়ান ছাড়াইতেছে, কথা কে বলবে বলেন। ঠান্ডা না, কোন বিষয়ে কোন সম্পর্কে বলেন বলেন। আপনি দাঁড়াইবেন তো, কে বলবেন?